আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দিন যত যায় পৃথিবীর বুক থেকে শান্তি তত বিদায় নেই। একসময় শুনে এসেছিলাম বাপ মারা বলতেন যে ছেলে গুরুজনের কথা শুনে না, সালাম করে না, সে ছেলের কপালে বহু কষ্ট দুর্দশা রয়েছে। কিন্তু এখন কম্পিউটারের যুগ, এখন সম্পূর্ণভাবে বলা হচ্ছে শুধু নিজের বাপ মা নয়, যে কোনো গুরুজন, সে মাজার পাক হোক বা নিজের আত্মীয় স্বজন হোক অথবা মসজিদ ঘর হোক না কেন, বা নবীজির রওজা মুবারক, বা মানুষের শেষ মুহূর্ত, জানাজার ময়দান, মিলাদ মেহফিল, কোনো জায়গাতেই দোয়া চাওয়া যাবে না। সব আল্লাহ পাক বুঝতে পারেন, তেনাকে নতুন করে বোঝানোর বা চেনানোর প্রয়োজন নেই। কিন্তু সময় ক্ষেত্রে কোরআনের এমন কিছু কথা আমরা শুনে এসেছি এবং বর্তমানের কথা হিসেবে কোনো মেল নেই। যেমন কোরআনে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি চরম বিপদ সীমায় পৌঁছায়, প্রয়োজনে হজ করার পয়সা সেই ব্যক্তিকে দিয়ে তার জীবন বাঁচাও, তোমার বাড়িতে বসে হজ হয়ে যাবে। তাহলে এই লাইনটা কোরআন থেকে কেটে দিতে হয়। আরও কিছু আছে নাকি যে আল্লাহ পাক যে কথাটি জানেন, নবী পাক সেই কথাটিই জানেন। এই দুনিয়ার বুকে শেষ পর্যন্ত কত মানুষের জন্ম হবে এবং কত মানুষ মারা যাবেন, এবং হাসরের ময়দানে, বিচারের ময়দানে সেখানে কতগুলো মানুষকে জান্নাতবাসী করা হবেন, সেটি আল্লাহ যখন জেনেছিলেন, যে সেকেন্ডে ফয়সালা করেছিলেন, সিদ্ধান্ত করেছিলেন, তখন সেই সিদ্ধান্ত নবীজি সেকেন্ডের মধ্যেই জেনেছিলেন। একটা চুল এদিক ওদিক হয়নি। তাহলে সিদ্ধান্ত করলই বা কে, জানলই বা কে? আমি বলতে চাচ্ছি না নবী পাক আল্লাহ, সে কথা বলতে চাচ্ছি না। তাহলে কত বিশ্বাস করতেন আল্লাহ পাক, বা কে ছিলেন নবীজি আল্লাহের? তাহলে সেই নবীজি যদি আল্লাহ পাকের কলিজা হয়, আমাদের কি হতে পারে? আজ পুরো পৃথিবীর মানুষ হজ করতে যাচ্ছেন। আচ্ছা, আমি যদি বলি একটি সাপের গর্তে হাত ভরো, ওখানে সোনার কয়েন রয়েছে, কেউ হাত ভরবে? তাহলে কেন বিশ্বাস করছে নবীজিকে? এগুলো সম্পূর্ণ মিথ্যা বলে কেন উড়িয়ে দিচ্ছেন না? আর একটি জিনিস সন্দেহজনক, যে কোনো মানুষকে বলছেন দোয়া চাওয়া যাবে না, কিন্তু নিজেদের বেলায় জিজ্ঞাসা করছেন কোরবানির চামড়ার পয়সাটা কাকে দিলে? আমাদের মাদ্রাসায় দিও বা আমাদের হাতে দিও। তিনি দেওবন্দ হন বা পীরপন্থী হন, দাবি তো করছেন। তাহলে আল্লাহ পাক এই স্থানে কেন বুঝতে পারছেন না যে ওই মানুষগুলোর অভাব রয়েছে? তাহলে সাধারণ মানুষের নিয়ম আর ইমাম সাহেবের নিয়ম একটু ভেজাল বলে মনে হয় না? মনে হয় যেন এই বিচারের ময়দানে জজ সাহেব বা উকিল সব একটু জালই ছিল, না হলে বিচার কেন জাল হবে? অনেক ইমাম সাহেব বলছেন সুন্নতে কোনো জোর দেওয়ার সেরকম প্রয়োজন নেই, হয়তো কোরআনে আছে, কিন্তু রোজ হাসরত কিয়ামতের দিনে কি হবে সেটা কেউ বলতে পারবেন না। এমন হতে পারে তো যে একটা সুন্নতের ওসিলায় তিনি জান্নাত পেয়ে যেতে পারেন। ওই সুন্নতটা কমের জন্য যখন ওই ব্যক্তি জান্নাত পাবেন না, উনি যদি বলেন আমার সম্পূর্ণ পাপের ভার ওই ইমাম সাহেবকে দেন, ওনার কথা শুনে আমি এই সুন্নতটা পড়িনি, আপনি কাঁধে নেবেন তো ওর পাপের ভার? বা উনি যখন জান্নাত যেতে পারবেন না, তখন আপনার জান্নাতটা ওনাকে ছেড়ে দিয়ে আপনি নিজে দোজখে যাবেন তো? যাবেন না। কারণ পুরো বিশ্বে যে ধর্ম নিয়ে অশান্তি চলছে, সেটা শুধু স্বর্গ আর বেহেশত নিয়ে। এই দুটি জিনিস যদি মানুষের মাথায় না ঢুকতো, কেউ ধর্ম পালন করতো না, কারণ মৃত্যুকেও অতটা মানুষ কেয়ার করতো না। আজ মানুষের মৃত্যু আছে বলে স্বর্গ বা বেহেশতকে ভয় করে, নাহলে কোথায় আল্লাহ কোথায় হরি, সবাই দিত গলায় দড়ি। হিসেব মতো যদি আমরা কোরআন পাক থেকে যে হিসেবে বলা হচ্ছে নবীজিকে আস্তে আস্তে সাইড করা হচ্ছে, যদি পুরো সম্পূর্ণ সাইড করে দেওয়া হয়, তো মনে হয় যেন কোরআনটা A to Z হয়ে যাবে। বুঝতে পারছেন তো? পুরো শেষ হয়ে যাবে কোরআনের অস্তিত্ব, বা কোরআনের ভিতর যে জীবন রয়েছে সেই জীবনটাই থাকবে না। তবে কিছু মানুষ, যেনারা নবীজিকে আমরা বেশি করে মানছি বলে রাগ করছেন,
আল্লাহকেও যথেষ্ট মানি, নবীজির থেকে 1000 গুণ বেশি, তারপরও রাগ করছেন যে নবীজি গোস্ত রক্ত দিয়ে তৈরি মানুষ। অবশ্যই গোস্ত রক্ত দিয়ে মানুষ তৈরি আমাদের সমাজের ক্ষেত্রে, কিন্তু আমরা কে জানি কে কায়ামত এর দিনে পাস হবে? কারো ক্ষমতা আছে জানার? আমাদের কোনো একজন ব্যক্তি কালকে নতুন একটি কাবা করলে কেউ মানবে? মসজিদকে কজন মানে দেখুন না। আপনার গ্রামের কটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়? কাবা তো অনেক দূরের কথা। আপনার কথা কেউ বিশ্বাস করে গ্রামে? অনেক চিন্তার বোঝার বিষয় আছে। তবে বহু জায়গায় নবীজিকে এভাবে কোরআন থেকে কাট করার ফলে ইসলামের যে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে, এটা আপনারা নেটের যুগে সবাই জানেন, সবাই মোবাইলে দেখতে পাচ্ছেন। আজকাল বর্তমান পরিস্থিতিতে আরবের বুকে যেখানে 160খানা মতো সিনেমা হল তৈরি হয়ে যায়, কালকে কি গ্যারান্টি নেই ওই আরবের কাবার গায়ে সীমানার ভেতরে সিনেমা হল তৈরি হবে না? আশ্চর্যের কিছু নেই। আরবে বহু স্থানীয় জন্ম নেওয়া মহিলা আছে যারা পোশাকের অঙ্গি ভঙ্গি এত খারাপ, ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে প্রকাশ হয় যে তারা দেহ সৌন্দর্য দেখিয়ে পয়সা ইনকাম করছে। যে সৌন্দর্য কোনো মহিলার বিনা পারমিশনে কোনো পুরুষ দেখলে তাকে পাথর ছুঁড়ে মেরে দেওয়া হতো, এখন সেই আইন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ওই আরবেই ইসলাম জন্ম নিয়েছে, ওই আরবেই ইসলাম শেষ হবে। কারণ নবীজি বেঁচে থাকতে পাথর খেয়েছেন, আবু জেহেলও ওই আরবেই জন্ম হয়েছিল। এখনও নবীজির সাহাবারা কোনো কষ্ট পেলে তাদেরকে দেখে অনেকে মজা ওড়ায়। যদি কোনো সাহাবা কষ্ট পান, কোনো সাহাবা বলেন ওর ঋণ আমি দিয়ে দেবো গোপনে, আর কিছু আছে তারা ওদিকে দেখে ঠাট্টা করে, পাথর মারে, অসময়ে বিপদের সময় তাদের কাছ থেকে অনেক কিছু কেড়েও নেয়। বুঝতে তো পারছেন, সে সমস্ত লোক পুরো পৃথিবী ছড়িয়ে গেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজ আমেরিকার 60%-এর ওপর কালচার, মহিলার ড্রেস, মদ্যপান, এই ধরনের বহু রকম খারাপ জিনিস যেগুলো আরও দেশে ঢুকে গেছে। আসমান থেকে যেমন বিদ্যুৎ পড়ে দেখেছেন, বা 11 লাখ কারেন্টের তারে হাত দিলে যেরকম শর্ট মারে, নবীজি যেভাবে দুনিয়ার বুকে চলে গেছেন, কোরআন যদি আপনি নাও পড়েন, কথার কথা, কোরআন যদি নাও পড়ে থাকেন, আপনি যে ধর্মের হন না কেন, শুধুমাত্র তিনার জীবনীটা যদি পড়েন, আর আপনি যদি মনে করেন আমি শুধু ওইভাবে চলবো, নামাজ রোজা কিয়াম বা আপনার কি বলবো আমল ইবাদত এগুলো সব ছেড়েই দিলাম, শুধু তিনি যেভাবে হেঁটেছেন, খেয়েছেন, গোসল করেছেন, এগুলো যদি আপনি করেন, তো এই যে সমস্ত নোংরামো তৈরি হয়েছে, ফ্যাশন শো বলেন বা এই সিনেমা হল আরবের বুকে, এইগুলো চরম করে আপনার বুকে আত্মায় ধাক্কা মারবে। আপনি কোনোভাবে ওই সমস্ত দিক দিয়ে আগাতে পারবেন না যদি নবীজির সুন্নত আপনি মানেন। কোরআন দূরে থাক, যদি শুধু নবীজির সুন্নতটুকু মানেন। এই কারণে নবীজির সুন্নতকে সম্পূর্ণভাবে সাইড করা হচ্ছে প্রত্যেকটি জায়গায়। আগে মসজিদে ছিল মাটির সুন্নতি মসজিদ, এখন কিসের মসজিদ? এখন কোনো মানুষকে গরম লাগলে বলে একটু মসজিদে যাই, এসির হাওয়া খেয়ে আসি। কিসের জন্য যাচ্ছে সে মসজিদ? কত গোনার কথা। তবে একটা কথা শুনলে হয়তো অনেকে রাগ করবেন, আমি নামাজ পড়ি যখন, যতটা মনের মধ্যে কষ্ট দূর হয়, আমি যখন আউলিয়া পাকের মাজারে যাই, ওই নামাজ পড়ে বাকি যেটুকু সমস্যা থাকে সেটুকু আবার মাজারের সমস্যাটা দূর হয়ে যায়। মসজিদে যতটা হয়, বাকি যে দু একটু থাকে সেটা আবার মাজারেই সেই টেনশনটা আমার দূর হয়ে যায়, সেখানেও একটু শান্তি পাই। বিশ্বাস করেন বা না করেন, অলি আউলিয়া পাকের মাটিতে পা দিলে তার সঙ্গে শরীরে একটা কানেকশন হবেই হবে, কেউ বিশ্বাস করুক না করুক। এবার আপনি যদি মনে শয়তানি নিয়ে যান, বাবা আমি লটারি কাটছি যেন টাকা পড়ে, বা আপনি মোবাইল নিয়ে গেছেন, খারাপ গান চালাতে চালাতে চলে গেলেন, গান বাজনার প্রতিযোগিতা দিয়ে দিলেন, আপনার ভালো হবে? আপনি তো ওই আউলিয়া পাকের অলিত্বই নষ্ট করে দিচ্ছেন।
যে গায়েবী শক্তি আল্লাহ পাক নাকি দিয়েছেন সেটাই যদি নষ্ট করে দিতে যান, তাহলে আপনার ভালো কি করে হয়? আপনি কি করে প্রমাণ পাবেন যে ওনার ক্ষমতা আছে না আছে? আপনাকে ক্ষমতায় এসে বলবে সামনে। আর আপনি যদি মাজার পাখি নাই যাবেন, আপনার যদি অত ক্ষমতাই থাকে, আপনি কেন লোককে জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন আপনার জাকাতের পয়সা কাকে দিলেন, এর পয়সা কাকে দিলেন? আপনার তো বিশাল পাওয়ার হওয়া দরকার। আজ এত ভয় এসছে, পীরপন্থী লোক দেওবন্দের বাড়িতে ভয়ে যায় না কোনো নজরানার জন্য, আর আর দেওবন্দের লোক পীরপন্থীর বাড়িতে যাবে না, কোনোভাবেই যাবে না। আজকে কেন এই লজ্জা, কেন এই ভয়, কিসের জন্য? আগে তো ছিল না। আজ ভাইয়ের বাড়িতে যায় না বিয়ে খেতে, কিসের জন্য? বাড়িতে কেউ মারা গেলে ভাইকে আগে তোলায় না, পাশের বাড়ির লোককে তোলায়, কিসের জন্য? সামান্য এই ভাগাভাগির জন্য সব শেষ। তাহলে আপনারা যে এত মানছেন, আপনাদের উপর রহমত কয়। আমার কাছে এসেছিল নামাজের জন্য যে 5 ওয়াক্ত নামাজ পড়ুন বহুদিন থেকে, কিন্তু আমি একটাই কথা বললাম, শুধু আমি নয়, পৃথিবীর বহু মানুষ রয়েছে যারা পরিস্থিতির চাপে পড়ে কন্টিনিউ 4-5 বছর নামাজ পড়ার পরেও নামাজ ছেড়ে দিয়েছে। তো বলে আপনি ঠিক মতো নামাজ পড়তে পারেননি, তাই আপনার সমস্যা দূর হয়নি। বলে আপনাদের মধ্যে এমন কেউ আছে যার বাড়ি টাকা পড়েছে 1 বস্তা? বলে পড়েনি, পড়বে। তাহলে চিন্তা করুন, কোটি কোটি মানুষ নামাজ পড়ে তারা মারাই গেছে ওনাদের দলের, তেনাদের কারো বাড়িতে টাকা পড়েনি, পড়বে। তাহলে আমাকে কি করে ভরসা দিচ্ছে যে আমার বাড়িতেও পড়বে? এ কথা বলা গোনা, কিন্তু বলতে বাধ্য, কারণ আমি দেখছি ধর্মের সব জায়গাতেই যে কোনো মানুষ প্রথমে জ্ঞান দিচ্ছে, লাস্টে হাত পাচ্ছে। এই যে একটা খারাপ অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এ কঠিন অভ্যাস। নিজেকে খুব লজ্জা লাগে যে সব ভালো ভালো কথা বলার পর লাস্টে যখন এই হাতটা বাড়ায়, কেন মনে হয় যে আমিও পরিশ্রম করি, উনিও পরিশ্রম করুক, পরিশ্রম করতে সমস্যা কোথায়? মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান যাই বলুন না কেন, ধর্মের প্রচারের থেকে ধান্দা লোক অনেক বেশি। আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মকে সম্পূর্ণভাবে ভাঙিয়ে খাওয়া হচ্ছে, আর কিছুই নয়। শুধুমাত্র যারা মাঠে ধান কাটে, মুনিশ খাটে, তারা যে নামাজটা পড়ে সলিড। যারা রাস্তাঘাটে খাটে, লেবারের কাজ করে, যারা সারাদিন দোকানে পরিশ্রম করে নামাজ পড়ে সলিড, কিন্তু ঘুরে ঘুরে ধর্মের দোহাই দিয়ে এর ওর কাছে আদায় করে সম্পূর্ণ পয়সা ধর্মের কাজে কোনো সময় লাগে না। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি অনেকবার এ ধরনের কথা প্রমাণ পেয়েছি। আর সেই ধরনের মানুষগুলো এগুলো বেশি প্রচার করছে। কোনোভাবেই কারো কাছে কোনো দোয়া চাওয়া যাবে না, কোনো সমস্যা হলে কাউকে বলা যাবে না, শুধু আমরা বলতে পাবো জাকাতের পয়সা আমরাই পাবো, ব্যাস। সব কথার শেষ কথা, যে কোনো বড়কে যদি আপনি সম্মান দেন, যবার সম্মান দেবেন তটা নেকি, যবার সম্মান দেবেন তটা নেকি, আলহামদুলিল্লাহ, এটা গ্যারেন্টি। খোদা হাফেজ।